হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফাইনাল ইয়ার মেডিকেল স্টুডেন্ট। আমি কিছু সংক্ষিপ্ত টপিক নিয়ে কথা বলবো। আজকে আমি হাইড্রোক্যাফালাস নিয়ে কথা বলবো। হাইড্রোক্যাফালাসটা মেনলি কি? এটা হচ্ছে ব্রেনের সিএসএফ যখন অ্যাক্সেস হয় তখন আমাদের এই ব্রেইনের স্কাল্পটা অথবা আমাদের মাথাটা আমরা এরকম প্রেজেন্টেশন পাই বাচ্চাদের ক্ষেত্রে। এত বিগ একটা মাথা নিয়ে বাচ্চারা আমাদের কাছে প্রেজেন্ট হয়। মেইন কারণ কী কী থাকতে পারে? তিনটা কারণ থাকতে পারে। অবস্ট্রাকশন থাকতে পারে, আমাদের ভেন্ট্রিকুলের মধ্যে কোনো অবস্ট্রাকশন থাকলে সিএসএফ এখানে অ্যাকুমুলেশন হয়ে এই হাইড্রোক্যাফালাস তৈরি হতে পারে, অথবা কোনো পুয়ার অ্যাবজর্পশন, সিএসএফ এর একটা ড্রেনেজ পাথ হয়ে আছে, এটা তৈরি হচ্ছে অ্যান্ড অবস্ট্রাকশন মানে চ্যানেল দিয়ে বের হয়ে যাচ্ছে। তো যদি অ্যাবজর্পশনটা প্রপারলি না হয় তখন সিএসএফ অ্যাকুমুলেশন হতে পারে। এছাড়া সিএসএফ এর ওভার প্রোডাকশনও হতে পারে, যে সিএসএফ অনেক বেশি প্রোডাকশন হচ্ছে, এই কারণে আমাদের ব্রেন সিএসএফ বেশি হয়ে হাইড্রোক্যাফালাস তৈরি হচ্ছে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে একটা বাচ্চা যার কোনো হাইড্রোক্যাফালাস নেই। হ্যাঁ, আর আচ্ছা, ছবিটা একটু ছোট করে দিচ্ছি। আচ্ছা, আর এই বাচ্চাটার ক্ষেত্রে হচ্ছে ওর হাইড্রোক্যাফালাস আছে। এখানের ভেন্ট্রিকুলটা দেখেন, সরু চিকন, আর এখানে ভেন্ট্রিকুলটা কি পরিমাণ ওয়াটার অর সিএসএফ অ্যাকুমুলেশন হয়ে কি পরিমাণ বড় হয়েছে। আচ্ছা, আমাদের কাছে বাচ্চারা কি কি নিয়ে আসতে পারে খুব ইজিলি যদি আমি মনে করি, যে প্রথমে একটা হেড ইনলার্জমেন্ট নিয়ে আসবে, প্রোগ্রেসিভ, আস্তে আস্তে বড় হবে, সাথে ভমিটিং থাকতে পারে বাচ্চাদের ক্ষেত্রে, প্রমিনেন্ট স্কাল ভেন থাকতে পারে। ভেনগুলো প্রচুর প্রমিনেন্ট থাকবে, যেগুলো দেখা যাবে। নর্মাল বাচ্চার ক্ষেত্রে এই ভেনগুলো ভিজিবল হয় না। এছাড়া সবচেয়ে ইম্পর্টেন্ট একটা সাইন হচ্ছে সেটিং সাইন অ্যাপিয়ারেন্স অথবা সান আই। এখানে কি হয়, সূর্যের মতো একটা আইয়ের শেপটা থাকে, এরকম একটা আই সাইন আমরা দেখতে পারি। এছাড়া আমাদের ডেভিয়েশন অফ আই হতে পারে। ওকে, এরপরে আমরা যদি ইজিলি ট্রিটমেন্টের কথায় আসি, সবচেয়ে কমন ট্রিটমেন্ট হচ্ছে আমরা ভিপি শান্ট করে থাকি, যেটার ফুল মিনিং হচ্ছে ভেন্ট্রিকুলো পেরিটোনিয়াল শান্ট। ভেন্ট্রিকুলো পেরিটোনিয়াল শান্টে কী করে, এই ভেন্ট্রিকুলের মধ্যে একটা ক্যাথেটার দিয়ে, ভিপি শান্ট যেটা মেনলি ভেন্ট্রিকুলের মধ্যে একটা ক্যাথেটার দিয়ে তা পেরিটোনিয়াম, প্যাটের সাথে অ্যাবডোমিনের সাথে একটা কানেকশন করে দেয়। সিএসএফটা আমাদের অ্যাবডোমিন বা পেরিটোনিয়ামে ড্রেন হয়ে যায়, এক্সট্রা যে সিএসএফটা থাকে। এটা সবচেয়ে কমন একটা প্রসিডিওর। এছাড়া আরেকটা প্রসিডিওর হয়েছে অ্যান্ডোস্কোপিক থার্ড ভেন্ট্রিকুলোস্টোমি। এখানে হচ্ছে থার্ড ভেন্ট্রিকুলের মধ্যে আমরা একটা ওপেনিং ক্রিয়েট করি, যেটা আমাদের হচ্ছে এক্সেস যেই অবস্ট্রাকশনের কারণে যে এক্সেস সিএসএফ হচ্ছে সেটাকে ডিমিনিস্ট করে দেয়, মেনলি অবস্ট্রাকশনটাকে রিলিজ করে দেয়। হ্যাঁ,